শিমুলকে মারতে চেয়েছিল পলাশ, পুলিশকে সত্যিটা বলে দিল পরাগ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শিমুল তো এখনও বাড়িতে আসছে না। এর মধ্যেই পুতুল খুব ব্যস্ত হয়ে গেছে আর বলে, ভাইকে দেখছি না, শিমুলকেও দেখতে পাচ্ছি না, আমার না খুব চিন্তা হচ্ছে। আর তখনই মধুবালা বলে, সত্যি এই ছেলেটা যে কোথায় গেল আর ভালো লাগছে না। এইরকমভাবে যদি হুটপাট করে গায়েব হয়ে যায় তাহলে কি করে হবে বলো তো? আমি কতক্ষণ ওকে দেখে দেখে রাখবো, আর কতক্ষণই বা চোখে চোখে রাখা যায়? তখনই তীর্থ বলে, মা আপনি এইভাবে ব্যস্ত হবেন না, আমি দেখছি কি করা যায়। এত ব্যস্ত হলে কি করে হবে? মধুবালা বলে, তীর্থ বাবা এখন কোথায় খুঁজবো বলো? বৌমা এসে যদি দেখে পরাগটা ঘরে নেই তাহলে ও আমার ওপরে আরও বেশি রাগারাগি করবে। কি যে করি না, এমন ঝামেলায় পড়েছি সে আর বলার কথা না। তখনই মধুবালার কথা শুনে টেনশন করতে থাকে পুতুল নিজেও, আর বলে, ভাইটা তো আমার সেভাবে হাঁটতেও পারে না, তাহলে গেলটা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। মধুবালা বলে, সত্যি এই ছেলেটাকে নিয়ে যে আমার কি চিন্তা হয়েছে সে আর বলার কথা না। অন্যদিকে দেখা যায় পরাগ গুটি গুটি পায়ে চলে এসেছে। পরাগকে দেখার পর মধুবালা বলে, এই তো পরাগ চলে এসেছে, কোথায় গেছিলিস বাবা? তোকে খুঁজে না পেয়ে তো আমার দুশ্চিন্তাটা শেষ ছিল না। পরাগ তখন বলে, আমি তো ছাদে গিয়েছিলাম, সেখানে একটু বসতে না বসতেই চোখটা লেগে এসেছিল, তারপর দেখলাম অনেকটা সময় চলে গেছে। আর তখনই পুতুল বলে, কিন্তু আমি যে তোকে কতবার ডাকলাম, তোর ঘরে তো তোকে দেখতেই পেলাম না রে ভাই। পরাগ বলে, তুই গেছিলিস নাকি দিদি? আমি তো খেয়াল করিনি। এর মধ্যেই মধুবালা বলে, পরাগটা আবার কতদিন পর মা বলে ডাকলো, দিদিকে চিনতে পেরেছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। এখন বৌমা চলে আসলেই খুব ভালো হবে। বৌমা যে কখন আসবে কে জানে, সময়টা তো এতক্ষণ লাগার কথা না। জানিস তো পুতুল, বৌমাকে বারবার করে বলি যে স্টেশনে নেমে রিক্সা করে চলে এসো, কিন্তু ওই রিক্সার টাকাটুকুও বাঁচিয়ে রাখে, হেঁটে হেঁটে অতটা আসে। তারপরে ওই রাস্তা, ওই অ্যাসিড কারখানার পাশটা তো পুরো ফাঁকা, ওই জায়গাটায় না আমার খুব ভয় লাগে। এতটা রাত হয়ে যায় তো, কি যে করছে মেয়েটা, এখনও আসছে না। তখনই পুতুল বলে, চলে আসবে, আমার বউটা কত ভালো, সারা দিন হাড়খাটুনি করার পরে বাড়িতে আসে। মধুবালা বলে, শুধু কি বাড়িতে এসে উনি কি একটু বিশ্রাম নেবেন? হবে না, সমস্ত কাজ আমাকে বলবে করতে হবে না, ও নিজে করবে। সত্যি আমি না আর বলে বলে পারি না। তখনই পরাগ বলে, শিমুলের তো এতক্ষণে চলে আসার কথা, এতটা সময় কেন লাগছে? তখন মধুবালা বলে, সেটাই তো কথা, এতটা সময় তো লাগার কথা না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। এই যে পুতুল কখন থেকে অপেক্ষা করে রয়েছে, বউ আসবে, বউকে দেখবে, কিন্তু বউ তো এখনও আসছে না, তখনই চলে আসার কথা। তীর্থ তখন বলে, মা আপনি পরাগকে কিছু খেতে টেতে দিন, তার মধ্যেই শিমুল চলে আসবে। এর মধ্যেই বাড়ির সামনে একটা গাড়ির আওয়াজ পেয়ে শিমুলকে দেখতে পেয়ে যায় পুতুল, আর বলে, কি পুলিশ এসেছে কেন? আবার আবার কি কাউকে নিয়ে যাবে? তখনই শিমুল বলেন, না না পুতুলদি, পুলিশ কাউকে নিয়ে যাবে না, পুলিশ এখানে আমাকে পৌঁছে দিতে এসেছে। কথাটা শোনার পরেই পুতুল চমকে যায় আর বলে, কেন রে শিমুল, কি হয়েছে? তোর কি কোনো বিপদ হয়েছিল রাস্তায়? মধুবালা বলে, ও বৌমা চুপ করে আছো কেন, বলো পুলিশ এসেছে কেন? তখনই পুলিশ বলে, আসলে আপনার বৌমার ওপর আজকে একটা অ্যাটাক হয়েছিল, তাই আমরা আসতে বাধ্য হলাম। শিমুল বলে, মা আমি রোজ দিন তো তোমাকে বলি না যে ওই অ্যাসিড কারখানার পাশ দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটা তো ফাঁকা থাকে, ওই রাস্তায় খুব টেনশন হয়। ফাঁকাই ছিল, আজকে লোকজন ছিল না। আমি আসছিলাম, তখন একজন এসে আমার মুখটা চেপে ধরেছিল, আমি বাঁচার জন্য ছটপট করছিলাম, তখন আরেকটা লোক এসে আমাকে বাঁচিয়ে দেয়। আর তারপরে দুজনেরই আর কোনো আতাপাতা নেই। তারপর থানা থেকে পুলিশ আসে, আমার খুব ভয় করছে। এর মধ্যেই মধুবালা বলে, ও কি কথা, আজকে তো অনেক বড়ই একটা বিপদ হতে পারতো। বৌমা তুমি দেখতে পাওনি কে সে? তখনই শিমুল বলে, দেখতে পাইনি, কিন্তু আন্দাজ করতে পারছি সে কে হতে পারে। মধুবালা বলে, বলো বলো বৌমা, কে হতে পারে? আমি তো শুনতে চাই। বলছি, ও বৌমা, ও তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? হ্যাঁ, তোমাকে যদি আজকে শেষ করে ফেলতো কি হতো বলো তো? ও যেই হোক না কেন, পুলিশ তাকে খুঁজে ঠিক শাস্তি দেবে, তাই তো পুলিশ স্যার? আর তখনই সে বলে, হ্যাঁ, কিন্তু তার আগে তো জানতে হবে কাজটা আসলে কে করেছে। শিমুল তখন বলে, আমিও ভাবছি কাজটা কে করতে পারে, অনুমানের আন্দাজেই বলছি আর কি, আমি শিওর তো অবশ্যই না, তবুও বলছি। আচ্ছা মা, পলাশ কোথায়? তখনই মধুবালা বলে, ও মা তুমি পলাশকে খুঁজছো কেন গো? পলাশ কি কিছু করেছে? পলাশ তো প্রতীক্ষার বাড়িতে গেল, বলল আজকে নাকি ফিরতে দেরি হবে, প্রতীক্ষার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তখনই শিমুল বলে, ও আচ্ছা আচ্ছা। এরপরেই পরাগ মনে মনে বলে, তুমি একদম ঠিক আন্দাজি করেছো শিমুল, পলাশই এই অপকর্মটা করেছে।
কিন্তু আমি যে কি করে বলবো সবাইকে সেটাই বুঝতে পারছি না। অফিসার বলে, বলুন ম্যাডাম, চুপ করে থাকবেন না, আপনি কাকে সন্দেহ করছেন? এরপরই পরাগ বলে, অফিসার, ও তো শুধু সন্দেহ করেছে, সন্দেহবশত কি আপনি কাউকে অ্যারেস্ট করতে পারেন? অফিসার বলে, না না, সন্দেহবশত আমরা কাউকে অ্যারেস্ট করতে পারি না, ঠিক কথা, কিন্তু আমরা তদন্ত তো করতে পারি, সেটাই বলছিলাম আর কি। এরপর মধুবালা বলে, তীর্থ বাবা, তুমি একবার পলাশকে ফোন করে খবর নাও তো কোথায় রয়েছে। এরপরই তীর্থ ফোন করেছে আর বলে, পলাশ তুমি কোথায় রয়েছো? পলাশ তখন বলে, কেন, আমি তো প্রতীক্ষার বাড়িতেই রয়েছি। এরপরে তীর্থ বলে, কতক্ষণ লাগবে আর ফিরতে? আসলে এই মিষ্টি টিষ্টি নিয়ে এসেছি, তোমরা খাবে তো নাকি? শিমুলও এনেছে মিষ্টি, এসো। আর তখনই পলাশ বলে, বাবা, ম্যাডামের আজকে প্রমোশন হয়েছে নাকি, হঠাৎ মিষ্টি? তীর্থ বলে, আরে এসো না, এত দেরি করছো কেন, চলে এসো, বেশি রাত করো না, বলেই ফোনটা কেটে দেয়। এরপরেই তখনই পলাশ বলে, কেমন যেন অন্যরকম লাগছে, বাড়িতে আবার পুলিশ টুলিশ আসেনি তো? প্রতীক্ষা ভয় পেয়ে যায় আর বলে, কি বলছো পলাশ, তাহলে তো আমরা ধরা পড়ে যাব, হে ভগবান, একটা কাজও যদি ঠিকঠাকভাবে হয়। অন্যদিকে অফিসার বলে, পলাশ বাবু কি বলল? তীর্থ বলে, ও বলল এখন না, আর একটু পরে আসবে, শাশুড়ি মায়ের অবস্থা খুব একটা ভালো না। মধুবালা বলে, তাহলে কি করে হতে পারে? এরপরই শিমুল বলে, আমি তো জানি না মা, তবে আমার মনে হলো ওটা পলাশই ছিল, সেই আন্দাজেই বললাম, জানি না এবার কি হবে। এর মধ্যেই বারবার করে একটা কথা ভাবতে থাকে শিমুল, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আর তখন পুতুল বলে, এই যে বউ, আমি কিন্তু এবার তোমাকে খুব করে বকে দেব, তোমাকে বারবার করে বলেছে না মা, রিক্সা করে বাড়ি ফিরতে, তুমি ওই রকমভাবে হেঁটে হেঁটে বাড়ি ফেরো কেন? একটা কত বড় বিপদ হয়ে যেত বলো তো, তখন কি হতো? শিমুল বলে, কি করব বলো পুতুলদি, রোজ রিক্সা করে আসার তো অনেক ভাড়া, তাই ভেবেছিলাম যদি হেঁটে হেঁটে ওইটুকু চলে আসতে পারি তাহলে অনেকটা ভালো হবে আর কি। এরপরেই পুতুল বলে, থাক, আর ভালো হবার দরকার নেই, আমার বউটার যদি কিছু হয়েছে তখন আমার কি হবে? হ্যাঁ বল, আমার কি হবে? শিমুল বলে, সত্যি তো আমার পুতুলদি তো আমাকে খুব ভালোবাসে, এটা তো আমার আগে বোঝা উচিত ছিল। পরাগ বলে, অফিসার, আপনি পলাশের বিরুদ্ধে তদন্ত শুরু করুন, আমার জানাটা দরকার কে এই কাজটা করেছে, তার একটা উচিত শাস্তি হওয়াটা দরকার। অফিসার বলে, চিন্তা করবেন না, আমরা দেখছি, যে ওনাকে বাঁচিয়েছে আর যে ওনাকে মারতে চেয়েছে, আমরা দুজনকেই খুঁজে বার করব। মধুবালা বলেন, হ্যাঁ আপনি বের করুন, আপনাকে বার করতে হবে, আমি জানতে চাই পলু এই কাজটা করেছে কিনা। পলু যদি এবার এই কাজটা করে থাকে না, আমি সত্যি ওকে পুলিশে দিয়ে অ্যারেস্ট করাবো, তারপর আমি দেখে নেব কত ধানে কত চাল। এদিকে পলাশ আর প্রতীক্ষা দুজন মিলেই বিরাট ভয় পেয়েছে আর মনে মনে ভাবতে থাকে, কি সর্বনাশ আসনাই না হতে চলেছে, শেষ পর্যন্ত কি এবার পলাশ ধরা পড়ে যাবে নাকি? তাহলে তো ভালোই গন্ডগোল হবে। এর মধ্যেই অফিসার চলে যায়। শিমুল তখন পরাগকে বলে, এটা তোমার কপালে কিসের দাগ গো? পরাগ তখন ভয় পেয়ে গেছে আর ভাবে, এবার কি বলবো আমি? আর শিমুলের কাছে যে পরাগ নিজেও ধরা পড়ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে।